প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ক্রয় জাবেদা কি? ক্রয় জাবেদা কেন করতে হয় বা ক্রয় জাবেদার উৎস দলিল কি, ক্রয় জাবেদার শর্ত কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আজকে আমরা জাবেদার ধারাবাহিক পর্বে দ্বিতীয় পর্বে এসেছি। আজকে জাবেদার শ্রেণী বিভাগ জানবো এবং এই শ্রেণী বিভাগ থেকে আমরা ক্রয় জাবেদাটি আজকে কমপ্লিট করবো আজকের ক্লাসে। তো জাবেদার শ্রেণী বিভাগে দেখো, জাবেদাকে ভাগ করলে আমরা প্রধানত দুইটি জাবেদা পাই, দুই প্রকার জাবেদা পাই। একটি হলো বিশেষ জাবেদা আর একটি হলো প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদায় মোট 6টি জাবেদা রয়েছে, মোট 6টি জাবেদা রয়েছে বিশেষ জাবেদায়। তো কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই 6টি জাবেদারই প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একটা বৈশিষ্ট্য কারণে আলাদা আলাদা করে জাবেদা হচ্ছে, মানে এক বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে? তো এই বিশেষ জাবেদাগুলো 6টি প্রকার। এই 6 প্রকার বিশেষ জাবেদা আমাদেরকে দরকার, আমাদের এই ক্লাসে লাগবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করার সময় এই 6 প্রকার জাবেদা করতে হবে। প্রকৃত জাবেদা কি কি রয়েছে? প্রকৃত জাবেদা রয়েছে এখানে মোট 5টি জাবেদা রয়েছে প্রকৃত জাবেদায়। একটি হলো সংশোধনীয় জাবেদা, আরেকটি হলো সমন্বয় জাবেদা, আরেকটি হলো সমাপনী জাবেদা, আরেকটি হলো প্রারম্ভিক জাবেদা, আরেকটি হলো অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা বলতে বোঝায় যে এই যে সংশোধনী, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক জাবেদা এই ব্যতীত বাকি যে জাবেদাগুলো থাকবে সেগুলোকে অন্যান্য জাবেদায় দিতে হবে। অর্থাৎ উপরে 6টা, উপরে যে এই যে 6টা বিশেষ জাবেদা 6টা আর প্রকৃত জাবেদার উপরে যে 4টা, এই টোটাল 10টা জাবেদা ব্যতীত যে জাবেদাগুলো থাকবে সেগুলোকে অন্যান্য জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। যেমন স্থায়ী সম্পদ ক্রয় বা বিক্রয়, এই জিনিসগুলো হতে পারে, বা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত লাভ বা লস, এই জিনিসগুলো এখানে দেওয়া যেতে পারে। ঠিক আছে? তো প্রকৃত জাবেদা কি, এই বিষয়গুলো তোমাদের করতে হয় না। তোমাদের এই অঙ্কগুলোতে এখানে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী দাখিলা, প্রারম্ভিক দাখিলা এগুলো করা লাগে না, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে লাগবে। তোমরা যখন এসএসসি গন্ডি পেরিয়ে এইচএসসি তে উঠবা তখন কিন্তু তোমাদের এইগুলা লাগবে। তো আপাতত এসএসসি তে এই জিনিসগুলো লাগতেছে না, তবে তোমাদের এমসিকিউ তে কিন্তু এই জিনিসগুলো চেয়ে বসে যে নিচে কোনগুলো প্রকৃত জাবেদা বা নিচের কোনটি প্রকৃত জাবেদা নয়। যে 4টা অপশনের মধ্যে 3টা প্রকৃত জাবেদা দিল আর একটা বিশেষ জাবেদা দিল। তো তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোনগুলো বিশেষ জাবেদা, কোনগুলো প্রকৃত জাবেদা। তো কোনগুলো বিশেষ জাবেদা, কোনগুলো প্রকৃত জাবেদা আমি আরেকবার তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। বিশেষ জাবেদা মোট 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 1 হলো ক্রয় জাবেদা, 2 হলো বিক্রয় জাবেদা, 3 হলো কি? 3 হলো ক্রয় ফেরত জাবেদা, 4 হলো বিক্রয় ফেরত জাবেদা, 5 হলো নগদ প্রাপ্তি জাবেদা, 6 হলো কি? নগদ প্রদান জাবেদা। তাহলে এই মোট 6টা, কয়টা? 6টা বিশেষ জাবেদা রয়েছে। এরপরে প্রকৃত জাবেদা রয়েছে মোট 5টা। 1 হলো সংশোধনী জাবেদা বা দাখিলাও বলা যেতে পারে, জাবেদার আরেক নাম দাখিলা কিন্তু। হ্যাঁ, আরেকটি হলো সমন্বয় জাবেদা, আরেকটি হলো সমাপনী জাবেদা, আরেকটি হলো প্রারম্ভিক জাবেদা, আরেকটি হলো অন্যান্য জাবেদা। এই মোট টোটাল 11টা জাবেদা আমরা কিন্তু পাই জাবেদাকে বিশ্লেষণ করলে। জাবেদাকে ভাগ করলে প্রধানত কয়টি জাবেদা পাই? কয় প্রকারে? 2 প্রকারে। 1 হলো বিশেষ জাবেদা, আরেকটি হলো প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা আবার মোট কত? 6 প্রকার। প্রকৃত জাবেদা মোট কত? 5 প্রকার। তো এই যে আমরা জাবেদার প্রকারভেদ আলোচনা করলাম, এই জাবেদার প্রকারভেদ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ক্লাসটা আমরা ওই 3য় অধ্যায়ে দিয়েছিলাম, তোমরা সেটা দেখে নিতে পারো। তো এই জাবেদার প্রকারভেদ থেকে আজকে আমি এই যে শুরুতেই বলেছিলাম যে ক্রয় জাবেদা বা বিশেষ জাবেদা বা প্রত্যেকটা জাবেদারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, এই নিজস্ব বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমরা আজকে আলোচনা করব ক্রয় জাবেদা। এরপরে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকগুলো জাবেদায় আলোচনা করব। তো আজকের আলোচনা হবে ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা কি এটা একটু দেখে আসি। ক্রয় জাবেদার যে শর্তগুলো রয়েছে, কি কি শর্ত রয়েছে, এই শর্তগুলো আমরা একটু দেখব। তো এখানে শর্ত রয়েছে ক্রয় জাবেদার লেনদেনগুলো, এখানে শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত লেনদেন আসবে। তো বাকিতে ক্রয়, অর্থাৎ বাকিতে ক্রয় হলে এখানে আসবে, এর ব্যতীত কিন্তু অন্য লেনদেনগুলো এখানে আসবে না। বুঝতে পারছো? যদি ধারে, যদি নগদে ক্রয় করা হয় বা চেকের বিনিময়ে ক্রয় করা হয় বা অন্য কোনো ওয়েতে, যে কোনো একটা বিনিময়ে যদি ক্রয় করা হয় তাহলে এখানে আসবে না। এখানে শুধুমাত্র ধারে বা বাকিতে ক্রয় করলে আসবে। এখানে দেখো, কোনো প্রকার নগদ বা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে ক্রয় করলে এখানে আসবে না।
আর পণ্য ব্যতীত অন্য কোনো কিছু নগদে অথবা ধারে যে কোনো ওয়েতে ক্রয় করুক তাহলে আসবে না, পণ্য ব্যতীত। তাহলে ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসবে, বুঝতে পেরেছো? ধারে পণ্য ক্রয়। এখন যদি আসবাবপত্র ধারে ক্রয় করে বা যন্ত্রপাতি ধারে ক্রয় করে বা অফিস সরঞ্জাম ধারে ক্রয় করে, সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু আসবে না, অর্থাৎ শুধুমাত্র পণ্য ক্রয় করলে আসবে। তার মানে যেই লেনদেন, যে ক্রয়ের পরিবর্তে যে ক্রয়কৃত লেনদেনের জাবেদা আমরা ক্রয় হিসাব ডেবিট করি, সেটি যদি ধারে হয় তাহলে এখানে আসবে, বুঝতে পেরেছো? যেমন আসবাবপত্র ক্রয় করলে কিন্তু আমরা ক্রয় হিসাব লিখি না, আসবাবপত্র হিসাব লিখি, ঠিক আছে? তো পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখি, ঠিক আছে? এছাড়াও অন্য কোনো কিছু ক্রয় করলে কিন্তু আমরা ক্রয় হিসাব লিখি না। তার মানে পণ্য ব্যতীত অন্য কোনো কিছু ধারে বা নগদে যেভাবেই হোক ক্রয় করলে কিন্তু নগদান জাবেদা ক্রয় জাবেদাতে আসবে না, ঠিক আছে? ক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্রয় জাবেদার উৎস দলিল কি? চালান। ক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান। এইটা কিন্তু এমসিকিউতে আসে, অনেক অনেক বেশি এমসিকিউতে আসে, এটা তোমরা একটু জেনে নেবা, ঠিক আছে? তারপরে জাবেদার ডেবিট পক্ষ হবে ক্রয় হিসাব এবং ক্রেডিট পক্ষ হবে প্রদেয় হিসাব, এটা তোমাদেরকে লিখে দিতে হবে। তো এই 5টা শর্ত, মোটামুটি 5টি শর্ত রয়েছে। এই 5টা শর্ত যদি তুমি মাথায় রাখো বা মনে রাখো তাহলে ক্রয় জাবেদা তোমার কাছে খুব সহজ হবে, একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা একটা প্র্যাকটিক্যালি অঙ্ক করব। তো প্র্যাকটিক্যালি অঙ্ক করার জন্য আমরা একটা অঙ্ক সাজিয়ে রেখেছি, যে এখানে একটা লেনদেন দেওয়া আছে, কিছু লেনদেন দেওয়া আছে। বলা আছে রাহা স্টোরসের লেনদেন নিম্নরূপ। তো কি বলা আছে? 2025 রিং মার্চের 2 তারিখ একটা বলা আছে সওদাগর এজেন্সি থেকে প্রতি কেজি 40 টাকা দরে 1000 কেজি নাজির শাইল চাল ক্রয়। ওকে, তাহলে প্রতি কেজি, দেখো প্রতি কেজি 40 টাকা দরে 1000 কেজি, তার মানে 1 কেজির দাম 40 টাকা, 1000 কেজির দাম কত হবে? 40 গুণন 1000, তাই না? তাহলে নাজির শাইল চাল ক্রয়, কারবারি বাট্টা দেওয়া আছে 10% এবং শর্ত দেওয়া আছে 2/10 নিট 30 এবং চালান নম্বর দেওয়া আছে 1650। ওকে, এরপরে দেখো এইটা কিন্তু প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করেছে, তাই না? এখানে সওদাগর এজেন্সির কাছ থেকে পণ্য ক্রয় করেছে, যেহেতু তারপরে এখানে কোথাও নগদ উল্লেখ নাই, তাইলে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পণ্য ক্রয় করে সেই ক্ষেত্রে যদি নগদ অথবা চেক বা কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে ধারে ক্রয় করে নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে আমাদের ক্রয় জাবেদার শর্ত অনুযায়ী এই লেনদেনটা ক্রয় জাবেদায় যাবে। এরপরে মার্চের 8 তারিখে দেখো বলা আছে নেহা ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 50 টাকা দরে 20 কেজি ডাল নগদে ক্রয় করা হলো। কি করা আছে? এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে নেহা ট্রেডার্স, ওকে, কিন্তু এখানে কি বলা আছে? আবার নগদ উল্লেখ আছে। তাইলে নগদ উল্লেখ থাকলে তো আমার ক্রয় জাবেদার শর্ত অনুযায়ী যায় না এই লেনদেনটা, তার মানে এই লেনদেনটা ক্রয় জাবেদায় যাবে না কিন্তু। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এখানে আমাদের এইটা কিন্তু ক্রয় জাবেদা বহির্ভূত, এটা নগদে লেনদেন। নগদে লেনদেন হলে ক্রয় জাবেদা যায় না, ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে লেনদেন হলে যাবে। হ্যাঁ, এরপরে দেখো নার্গিস এজেন্সির কাছ থেকে প্রতি কেজি 100 টাকা দরে 250 কেজি ডাল ক্রয় করা হলো। তাইলে এখানেও নাম দেওয়া আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ নাই, নগদ বা ধারে এগুলো কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটি নগদে, এটা ধারে ক্রয় করা হয়েছে যেহেতু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। এখানে কারবারি বাট্টা দেওয়া আছে 8, শর্ত দেওয়া আছে 3/5 নেট 20, চালান নম্বর দেওয়া আছে 1230 টাকা, সরি 1230 টাকা নয়, এটা। রাহা স্টোরসের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমরা মার্চের 2 তারিখ এবং মার্চের 12 তারিখ এই দুইটা লেনদেন পাইলাম, কিন্তু মার্চের 8 তারিখের লেনদেনটা, এটাও ক্রয়, এটাও পণ্য ক্রয় করেছে, কিন্তু 5টা শর্তের মধ্যে একটা শর্ত ফিল আপ করেনি, সেটা হলো কি? ক্রয় করলে হবে না, ক্রয় করলে সেটা বাকিতে ক্রয় করতে হবে। হ্যাঁ, তো এখানে বাকিতে ক্রয় করে না, এটা নগদে ক্রয় করেছে, যার কারণে এই মার্চের 8 তারিখের লেনদেনটা ক্রয় জাবেদায় যাবে না। হ্যাঁ, তো ক্রয় জাবেদায় তাহলে যাবে না। তো এই লেনদেনটার আমাদের যে এরকম হয়েছে, এটাকে ক্রয় জাবেদায় কিভাবে পোস্টিং দিব? তো ক্রয় জাবেদা পোস্টিং দেওয়ার জন্য আমরা একটু ক্রয় জাবেদায় চলে যাই। দেখো ক্রয় জাবেদা শক কিভাবে করতে হয়, একটু ওয়েট করো, একটা লোড হতে সময় নিচ্ছে। এই যে দেখো, তাইলে ক্রয় জাবেদা, ওই যে আমি বলেছিলাম ক্রয় জাবেদার উৎস দলিল কি? ক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান। এই যে দেখো এখানে
মার্চের 2 তারিখে লেনদেনটা এখানে একটা চালান করে দিয়েছি। এটা দেখো চালানটা আমরা কিভাবে করতে হয়, চালান নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, এটা নিয়েও একটা ক্লাস দিয়েছিলাম যে চালান হলো বিক্রয়কারী প্রতিষ্ঠান, যে বিক্রয় করবে সে তৈরি করবে, ঠিক আছে। তাইলে ওই বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, তা ঠিকানা দেওয়া থাকবে, তারপরে এখানে চালান দেওয়া থাকবে, এই পাশে চালান নম্বর দেওয়া থাকবে, এই পাশে তারিখ দেওয়া থাকবে। হ্যাঁ, এখন চালান নম্বর এখানে ক্রেতার নাম এবং ঠিকানা দেওয়া, তো ক্রেতাকে রাহা স্টোরস, ঠিক আছে, এবং ঠিকানা দেওয়া আছে। তাইলে এখানে এই যে চালানের যে ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা থাকবে। এখানে দেখো মালের বিবরণে নাজির সাহিল চাল এটা 40 টাকা দরে কিনছে 1000 কেজি, তাহলে 40 গুণন 1000 সমান 40,000 টাকা। কারবারি বাট্টা ছিল কত পার্সেন্ট, কারবারি বাট্টা সরি এখানে 5% হবে, এটা 5% করে দাও, ঠিক আছে। কারবারি বাট্টা 5% ছিল, তাইলে এখানে 5% হলো 2000 টাকা। তাইলে এই 40,000 থেকে 2000 বাদ দিলে 38,000 টাকা, এটা কথাই লিখে দিতে হবে 38,000 টাকা মাত্র। বিক্রয় শর্ত এখানে দিতে হবে, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এখানে বিক্রেতার স্বাক্ষর। এটা গেল চালান। চালান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এর আগে ক্লাস দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। তো এই যে এই 38,000 টাকা যে এখানে নেট লেনদেন হলো, এটি আমাদের ক্রয় জাবেদায় আসবে। তাইলে রাহা ক্রয় জাবেদা, এটাই হলো আমাদের মূল আকর্ষণ আজকের ক্লাসের আলোচনা। তাহলে ক্রয় জাবেদার ছক কিভাবে হবে দেখো একটু, কয়টা ছক হবে, কলাম হবে, তারিখ একটা, ক্রেডিট হিসাব খাত। ক্রয় জাবেদায় কিন্তু ক্রেডিট হিসাব খাত হয়, শর্ত, চালান নম্বর, সূত্র এবং ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, সেই জাবেদার জন্য একটা কলাম দিতে হবে। তাইলে মোট এখানে কয়টা কলাম রয়েছে, 6টা কলাম রয়েছে, মোট 6টে কলাম রয়েছে, ঠিক আছে। 6টি। 1 নাম্বার হলো তারিখ, 2 হলো কি ক্রেডিট হিসাব খাত, 3 হলো শর্ত, 4 হলো চালান নম্বর, 5 হলো সূত্র এবং 6 নাম্বার হলো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাইলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো এই যে তারিখের ঘরে তারিখ দিব 2025 এং মার্চের 2 তারিখ, কার কাছ থেকে পণ্য ক্রয় করেছি, সওদাগর এজেন্সির কাছ থেকে। তাইলে ক্রেডিট হিসাব খাতে ওই যে যার কাছ থেকে পণ্য ক্রয় করব, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হবে, হ্যাঁ, সওদাগর এজেন্সি। শর্ত যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাই নিয়ে নেব। শর্ত কত দেওয়া আছে, 2/10 নেট 30, এটা নিয়ে নেব, ঠিক আছে। তাইলে 2/10 নেট 30 এটা নিয়ে নিলাম শর্ত, এখানে শর্ত নিয়ে নিলাম। চালান নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে 1650, সেটা নিয়ে নেব। সূত্রর ঘরে কোনো সূত্র নাই, জাস্ট একটা টিক দিয়ে দেব, দিয়ে এখানে এই 38,000 টাকা, এইটা এই যে এখানে নেট ক্যালকুলেশন যেটা আসলো সেইটা 38,000 টাকা এখানে বসায় দেব, ওকে। এরপরে দেখো মার্চের 12 তারিখে নার্গিস এজেন্সির কাছ থেকে প্রতি কেজি 100 টাকা দরে 250 কেজি ডাল ক্রয় করেছে, ঠিক আছে। কারবারি বাট্টা ছিল 8 টাকা, 8%, শর্ত দেওয়া ছিল, চালান নম্বর দেওয়া ছিল। তাইলে এইখানে দেখো, তো এই যে না এখানে মার্চের 10 তারিখ, মার্চের 12, এখানে 10 তারিখ দিয়ে দাও, এটা আমাদের যেহেতু উত্তরে 10 তারিখ দেওয়া আছে, এটা 10 তারিখে দিয়ে দিই, হ্যাঁ। তাইলে এটা কি আছে, মার্চের 10 তারিখ নার্গিস এজেন্সির, এখানে লিখে দিব ক্রেডিট হিসাব খাতে, শর্ত দিয়ে দিব 3/5 নেট 20, যেটা প্রশ্নে দেওয়া ছিল, চালান নম্বর প্রশ্নে দেওয়া আছে, এটাই লিখে দেব, সূত্রটি টিক দিয়ে দেব। এইখানে টাকাটা শুধুমাত্র কিভাবে আসবে সেটা একটু ক্যালকুলেশন করা দরকার। তো এই ক্যালকুলেশনের জন্য এখানে কি করতে হবে দেখো, এইটা ক্যালকুলেশনটা কিভাবে করবা, এই যে 100 টাকা দরে 250 কেজি পারচেজ করলা, 100 টাকা দরে 250 কেজি দাম কত হবে, তাহলে 100 গুণন 250 মোট কত হবে, 25,000 টাকা। এই 25,000 টাকা থেকে 25,000-এর 8%, হ্যাঁ, 25,000-এর 8% মাইনাস করতে হবে। তাইলে করলে কত হবে, 25,000-এর 8% হবে 2,000 টাকা, ঠিক আছে। তাইলে এই 25,000 থেকে 2,000 টাকা মাইনাস করলে মোট 23,000 টাকা আসে। তো এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তোমার ক্যালকুলেটরে আগে মোট গ্রস টাকাটা উঠাই নেবা, যে 100 গুণন 250 সমান 25,000 হবে, এখান থেকে মাইনাস 8% দিবা ক্যালকুলেটরে, মাইনাস 8%, ক্যালকুলেটরে মাইনাস, তারপরে 8, তারপরে পার্সেন্টেজ চাপ দিয়ে সমান চাপ দিবা, দেখবে 23,000 টাকা চলে আসছে, ঠিক আছে। তো এই 23,000 টাকা এখানে বসাই দিবা, ঠিক আছে। এই 23,000 টাকা এখানে বসাই দিলে, এখন যেহেতু দেওয়া শেষ, তাহলে এই দুইটা যোগফল করলে
৬১,০০০ টাকা হবে, এটি ক্লোজ করে দিতে হবে। তো ক্রয় জাবেদা এইভাবেই করতে হবে। ক্রয় জাবেদা এখানে শুধু জাবেদাটা লিখতে হয়, কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা বসাইতে হয় ক্যালকুলেশন করে। তো এই ছিল ক্রয় জাবেদার ফর্মুলা, এবং আশা রাখি ক্রয় জাবেদা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপরে যতগুলো ক্রয় জাবেদা রয়েছে বা তোমাদের পাঠ্য বইতে যে ক্রয় জাবেদাগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা এবং আমাকে কমেন্টে জানাবা যে আমি ক্রয় জাবেদা ঠিকমতো বুঝতে পেরেছি এবং করতে পেরেছি। আর যদি কোথায় কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রেও আমাকে জানাবা যে আমি এই প্রবলেমটা ফেস করছি বা এই জায়গাটা আমি বুঝিনি, আমি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।